আমরা আজকে চলে আসছি ওয়ালকা পার্কে। আজকে একটু ভিতরটা ঘোরাঘুরি করে দেখি। ওই কাউন্টারে কেউ নাই, আজকে মনে হয় টিকিট ফ্রি দিবে মনে হচ্ছে। আজকে কি টিকিট ফ্রি? দেখি না, বুঝি না। চলেন আমরা ভিতরে চলি। এই টাকাটা দাও। বাহ, এই টাকাটা দাও। ওই সেরে তো বললাম না যে এটা কাউন্টারে কোন আগে লাগে কত তিনজন আর অন্য কেউ তো নাই, তিন চারজন মিলে। টাকা দিলে তুমি দিবে না? টাকা না দিলে টিকিট আমার টাকা লাগবে। বন্ধুগণ, এখন আমরা আছি টিকিট কাউন্টারের সামনে। সামনে বলতে গেটের ভিতরে আমরা ঢুকে গেছি। টিকিটটা নিচ্ছি এখন। ছোট্ট একটা পার্ক, ওয়াটার পার্ক। এখন ভিতরের দিকে দেখি প্রবেশ করে বন্ধুগণ, কি কি আমাদের টিকিট সংগ্রহ করা হয়ে গেছে ইনশাল্লাহ। এখন বাকি লোক সামনে আসছে, আপনারা অপেক্ষা করুন। ভিতরের দিকে প্রবেশ করতেছি। গেটে প্রবেশ করার পরে ডান পাশে হলো ওয়াশরুম। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এখানে ঘোরার জন্য। এখানে বাচ্চাদের জন্য অনেক ব্যবস্থা আছে। এই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। বাচ্চারা খেলাধুলা করে, অনেক সুন্দর জায়গা। এর আগেও আসছে এখানে। এখানে তৈরি করা আছে, কি বলে বলটা কেন? ময়ূরপঙ্খী, এটা ময়ূরপঙ্খী। এটা হলো ময়ূরপঙ্খী। না না, এটা কি বলে ভালো করে বলে, পাবলিকরে ভালো করে বোঝাই দেন। মানে যে ঘোড়ার পাক আছে আরে এই হচ্ছে তাকে ময়ূরপঙ্খী বলা হয়। সুন্দরবনের হরিণ। না সরি, এখন তো হরিণ আনা হয় নাই, মানে হরিণ বানানো হয়েছে। কপি করা হয়েছে এটাকে। হ্যাঁ, যাই হোক, এইখানে ভিতরের দিকেও বসার জায়গা আছে। আসেন, ভিতরের দিকে বসে আড্ডা দিতে পারবেন। এখানে ফরওয়ার্ড জায়গা আছে, বাচ্চাদের খেলনা রাখা আছে। আর এখানে এসে বসে আড্ডা দিতে পারবেন। ও মাই গুডনেস, সেই লেভেলে আমাদের একটা ডাইনিং পেলাম। হ্যাঁ, কি মাছ এটা? এটা দেখা যায় তো রূপসাদা। রূপসাদা মাছ না? সেই লেভেলে একটা ডাইনিং। দর্শক দেখেন ডাইনিংটা কিরকম লাগে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। অসাধারণ, অসাধারণ। যাই হোক, আমরা একটু আরো ভিতরে দেখতে পারি। এই পাশে আমাদের ডান পাশে যেটা, আসলে গেট বন্ধ আছে। এখানে সুইমিং পুল আছে। এখানে আছে সুইমিং পুল, বন্ধ। গেট লক করা, না হলে দেখানো যেত। তো প্রিয় বন্ধুগণ, আপনারা যদি চলে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে কোথায়, আপনারা কমেন্টে জানাবেন। তো কোথায় আসবো, কোথায় গেলে পার্কটা দেখা যাবে, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই করে জানিয়ে দেবো। লোকেশন আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ, অবশ্যই জানিয়ে দেবো। এটা কোথায় আসলে দেখতে পাবেন আপনারা। রাইড শেয়ার করতেছে। এখানে আবার আরেকটা জিনিস, এখানে ছোট বড় সবাই, এদিকে দেখো, ছোট বড় সবাই এখানে উঠতে পারে। ভাইয়া কি এই জায়গা? এইদিকে একটু দেখো, এখানে এটা ঘোরার জন্য কয় টাকা টিকিট লাগে? এখানে 50 টাকা টিকিট লাগে। কতক্ষণ ঘোরায়? 3 মিনিট ঘুরতে পারবেন 50 টাকার টিকিট দিয়া। অনলি 3 মিনিট। অনলি 3 মিনিট।
দেখাও কোন জায়গায় ঘুরবে। জায়গাটা ছোট হলেও আসলে মোটামুটি অনেক সুন্দর। আবার নতুন করে তৈরি করছে, আগে তো এটা দেখিনি। এটা কি অটো নাকি মানুষ উঠলে চালু হয় নাকি? না 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 না, এটা দেখেন না, এটা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া তো পুরোটাই করবে। হয়তো যেমন ধরেন পুরো ঘুরতেছে, ওটা তো বিদ্যুতের দ্বারাই চলতেছে। এইটাও সেরকম বিদ্যুতের দ্বারাই চলবে। এটা আসলে মাঝখানে এতটুকু ইয়ে ছিল না। হ্যাঁ, এটা পরবর্তীতে বসানো হয়েছে। হ্যাঁ, এর আগে আমি যখন আসছিলাম এটা ছিল না। তবে আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই ছিল। আপনি খেলে দূরত্ব বজায় রাখতেছেন, কার সাথে সাথে থাকেন না। পুরাটা একটু দেখাও, এটা আগে থেকে ছিল। আসলে দেখতেছি এইটা শুধু মানে নতুন সিস্টেম করা হয়েছে, নতুন চালু করা হয়েছে। এটা বাচ্চাদের জন্য। যাই হোক, এখানে ফুলের গাছগুলাও, ওখানে গাছগুলো খুব সুন্দর লাগতেছে, না আম গাছ সব। হ্যাঁ, আপনি আমার একটু ইশারা শুনিয়েন, আপনি অনেক দূরত্ব থাকতেছেন। এটা ভাই সেই সেই সুন্দর কালার। কালারটা কিন্তু আমার কাছে খুব পছন্দনীয় একটা কালার। সেম গাছ কিন্তু দেখেন আরো একটা আছে, একটু দেখেন সেম গাছ কিন্তু আরো একটা আছে সেম ফুল, কালার, কিন্তু কালার কালার এই কালার কিন্তু অনেকটাই ব্যবধান, কিন্তু আমার কাছে খুবই আমার পছন্দনীয়, খুবই কালার পছন্দনীয় ফুল, খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ। যেখানে বসে আছি এটার পিছনে হচ্ছে আপনার সুইমিং পুল। সুইমিং পুল এখানে আপনারা আসলে সুইমিংও করতে পারবেন। সুইমিং এ কত ভাইয়া? 300 টাকা। কতক্ষণ? 2 ঘন্টা। এখানে 300 টাকা। হ্যাঁ, 300 টাকা সুইমিং এর জন্য 2 ঘন্টা এখানে সুইমিং এ থাকতে পারবেন, সমস্যা নেই। মনটা আমারই চাইতেছে সুইমিং এ যাওয়ার জন্য। আসলে তো বাড়তি পোশাক আনি নেই, সেই প্রস্তুতি নেওয়া হয়নি। প্রস্তুতি নেওয়া হয় না। যাই হোক, আরেকদিন আসলে আমরা নিজেরাই সুইমিং করবো। দর্শকের যাই হোক, আপনাদের যদি কারো কমেন্টে বলবেন, আমরা অবশ্যই লোকেশনটা জানিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আপনাদের তো আশেপাশে মোটামুটি যতটুকু দেখাইছি। তো এবার চলুন দেখা যাক, ছাদেও কিন্তু বসার জায়গা আছে, এটাও আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। আসলে এই টাইমে আসলে অনেক লোকজন দেখা যায়, আজকে দেখতেছি লোকজন সেরকম নাই। এরকম বলতে লোকজন দেখি না, দেখছি 2জন মনে হয়। মূলত রমজান মাস তো, আসলে রমজান মাস আর কি লোকজন একটু কম। রাইট রাইট। হয়তো বা বিকাল থেকে বা ইফতারের কিছু আয়োজন আছে এখানে, বা এরকম পার্টি হয়, তখন থেকে লোকজন বাড়বে। যতটুকু ধারণা করতে পারতেছি আমরা। এখন আমরা একটু উপরে যাচ্ছি, ছাদে সামনে চলে যাবো। কি অবস্থা আছে দেখি আমরা ছাদে থেকে উঠতেছি। এই সিঁড়িতে উঠতে হয় উপরের দিকে। এখানে লিফটের সিস্টেম নাই। না, আসলে খুব বেশি উপরে রকম, এই জন্য লিফটের সিস্টেম নাই। তো আমরা প্রায় কাছাকাছি উপরের দিকে চলে আসছি। আমরা ইয়াতে রোদের এবারে আছি। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা অবশেষে ছাদে চলে আসলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, এখানে বসার জন্য সেই লেভেলের একটা স্পেস রাখা হয়েছে। আর এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। আপনাদেরকে যে নিচে যে জায়গাগুলো দেখানো হলো, এই জায়গাগুলা এখান থেকে স্পষ্ট দেখা যায়। একটু দেখাও, স্পষ্ট এখান থেকে দেখা যায়। পুরো জায়গাটা স্পষ্ট আপনারা দেখতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটা আপনাদের দেখালাম এর আগে,
পুরা লোকটা কত সুন্দর, এবং পার্শ্ববর্তীতে যে জায়গাটা আছে অনেক সুন্দর জায়গা, অনেক মানে কি বলবো, গাছগাছালি, ঢাকা শহরের আশেপাশে এত সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে আসতে পারেন দেখার জন্যে। আর এইটা হচ্ছে পুরো ছাদ। এই যে সামনে জায়গা দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমার ছোট ভাই জাহাঙ্গীর, এতক্ষণ কিন্তু সেই ধরেছিল ক্যামেরাটা, ঠিক আছে। আর এইটার পূর্ব সাইডেই হচ্ছে এই যে আপনারা অনেকেই জানেন বুড়িগঙ্গা নদী, সেই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই অলকা পার্ক। আর এইখানে যে বিল্ডিংয়ের সিনারি দেখতেছেন, এটাই হচ্ছে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান। তারপরেও যদি আপনাদের চিনতে সমস্যা হয় যে আমরা কোথায়, মানে বাইরে থেকে যারা আসবেন যদি চিনতে সমস্যা হয়, আশা করি সকলে চেনেন, যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জানিয়ে দেব, কোনো প্রবলেম নেই। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।